ঢাবির ধর্মবিদ্বেষী 2 শিক্ষককে অবিলম্বে অপসারণের দাবি আহমদুল্লাহর। জানাবো 200 বছর পরও আবু সাইদ মুগ্ধের স্মরণ করবে মানুষ, জানালেন মাহমুদুর রহমান। মাস্টারমাইন্ড শব্দটির সঙ্গে একমত নয়, জানালেন উপদেষ্টা নাহিদ ইসলাম। সর্বশেষ থাকছে আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ঢাবির ধর্মবিদ্বেষী 2 শিক্ষককে অবিলম্বে অপসারণের দাবি আহমদুল্লাহর। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য 10 সদস্যের সমন্বয় কমিটি গঠন করেছে সরকার। এই কমিটি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয় আলেম ও ইসলামী আলোচক শাইখ আহমদুল্লাহ। কমিটি থেকে ইসলাম বিদ্বেষী 2 সদস্য কামরুল হাসান মামুন ও সামিনা লুৎফাকে অপসারণের দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার সকাল 10টার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এই দাবি করেন শাইখ আহমদুল্লাহ। আহমদুল্লাহ ফেসবুকে লিখেন, ধর্মপ্রাণ মানুষের সন্তানরা কি পড়বে তা ঠিক করবে চিহ্নিত ধর্ম বিদ্বেষীরা। এটা শহীদদের রক্তের সাথে সুস্পষ্ট বেইমানি। এই পোস্টের কমেন্টে কামরুল হাসান মামুন ও সামিনা লুৎফার কয়েকটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন তিনি। কমেন্ট বক্সে আহমদুল্লাহ আরও লিখেন, অবাক করা ব্যাপার হলো এসব ধর্মবিদ্বেষীরা কেউ কারিকুলাম বা পাঠ্যপুস্তক বিশেষজ্ঞও না, তবুও তাদের চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের উপর। কামরুল হাসান মামুন ও সামিনা লুৎফাকে অনতিবিলম্বে অপসারণ করুন। প্রসঙ্গত, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে এনসিটিবি প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনে 10 সদস্যের সমন্বয় কমিটি গঠন করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবিরুল ইসলামকে আহ্বায়ক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইয়ানুর রহমানকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন শিক্ষা গবেষক রাখাল রাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন, ঢাবির বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম। আলেম সমাজের অভিযোগ, কমিটিতে ইসলাম বিদ্বেষী সমকামিতাকে সমর্থন করে এমন ব্যক্তিরা রয়েছে। কমিটি থেকে তাদের বাদ দেওয়ার দাবি জানান অধ্যাপক মামুন। বিগত দিনগুলোতে তার ক্লাসে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ বিদ্বেষী নানা বক্তব্য দিয়েছেন বলে দাবি করেছেন বক্তারা। এছাড়া সামিনা লুৎফাকে সমকামিতা ও লিঙ্গ স্বাধীনতার নামে বিকৃত মতবাদের সক্রিয় কর্মী বলে দাবি করেন তারা। জানাবো 200 বছর পরও আবু সাইদ মুগ্ধের স্মরণ করবে মানুষ, জানালেন মাহমুদুর রহমান। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন, আজ থেকে 200 বছর পরও আবু সাইদ ও মুগ্ধদের মানুষ স্মরণ করবে। তিনি বলেন, যারা জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তাদের তিতুবীরের মতো স্মরণ করবে মানুষ। শুক্রবার 27 সেপ্টেম্বর সকাল 9:30টায় তুরস্ক থেকে দেশে ফিরে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এসব কথা বলেন তিনি। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনাকে যারা উৎখাত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। শহীদদের আমরা কখনো ভুলব না। আজ থেকে 200 বছর পর আবু সাইদ মুগ্ধ সহ যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তাদের তিতুমিরের মতো স্মরণ করবে মানুষ। তাদের ভুলে যাওয়া কখনোই সম্ভব না। তিনি বলেন, আমার বিরুদ্ধে শতাধিক মামলা দেওয়া হয়েছে এবং একটি মামলায় আওয়ামী লীগ সরকার আদালতকে দিয়ে 7 বছর কারাদণ্ড দিয়েছে। আমার বয়স হয়ে গেছে, তবে জেল খাটার মতো মানসিক শক্তি আমার এখনও আছে। জেল থেকে মুক্ত হওয়ার পর আরও বড় পরিসরে সবাইকে নিয়ে লড়াই করব। বিদেশে বসে বিদেশি বন্ধুদের দিয়ে বিপ্লবকে নস্যাৎ করার ষড়যন্ত্র জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মাহমুদুর রহমান। আওয়ামী লীগ সরকারের সময় মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে 124টি মামলা করা হয়েছিল। 2010 সালের জুনে প্রথমে দফায় আমার দেশ বন্ধ ও সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করা হয়। দ্বিতীয় দফায় 2013 সালের 11 এপ্রিল আবারও দ্বিতীয় দফায় আমার দেশ বন্ধ করে মাহমুদুর রহমানকে ধরে নিয়ে যায় পুলিশ। এরপর দিনের পর দিন রিমান্ডে নিয়ে চালানো হয় নির্যাতন। পরে সাজানো এক মামলায় মাহমুদুর রহমান এবং তার স্ত্রীকে 7 বছর কারাদণ্ড দেওয়া হয়। জানাবো মাস্টারমাইন্ড শব্দটির সঙ্গে একমত নয়, জানালেন উপদেষ্টা নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড মাহফুজা আলম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়ার পর সমন্বয়কদের ছাপিয়ে আলোয় আসেন। এরপর বিশ্বমঞ্চে গিয়েও মাহফুজকে সেভাবে পরিচয় করিয়ে দিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, কেউ কেউ হয়তো ভালোবাসার জায়গা থেকে বলছেন, কিন্তু মাহফুজ এবং সমন্বয়করা কেউই আন্দোলনের মাস্টারমাইন্ড শব্দটির সঙ্গে একমত নয়। ঠিকানায়
খালেদ মহিউদ্দিন টকশোতে বিষয়টি স্পষ্ট করেন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় ঠিকানায় খালেদ মহিউদ্দিন ইউটিউব চ্যানেলে, যেখানে অতিথি হিসেবে আরও ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। উপস্থাপনা করেন ঠিকানা টিভির প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মহিউদ্দিন। আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনীতি ও অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক অনেকে প্রসঙ্গত আসে আলোচনায়। এসব নিয়ে নিজেদের অবস্থান জানায় দুই অতিথি। যে আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তাতে কোনো একত্র নেতৃত্ব ছিল না বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, সাধারণ মানুষ একে এগিয়ে নিয়ে গেছে, আন্দোলনটাকে কয়েকজন মিলে পরিচালনা করতে হয়েছে, নিতে হয়েছে নানান জনের বুদ্ধি পরামর্শ, তবে আমরা একে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসেবেই দেখি। রাজনৈতিক নেতৃত্বের বাইরে গিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। সেখানে গত এক দশকে একাধিকবার সরকার পতনের ডাক দিয়ে সফল হতে পারেনি বিএনপি। এ নিয়ে দলটির কোনো আত্মমূল্যায়ন আছে কি খালেদ মহিউদ্দিন জানতে চান একসময়ের ছাত্রদল প্রধান শহীদ উদ্দিন চৌধুরীর অ্যানির কাছে, কিন্তু বিষয়টা তিনি এভাবে ভাবতে চান না। অ্যানি বলেন, আমরা একসঙ্গে মিলেই ফ্যাসিবাদের বিরুদ্ধে একত্রিত হয়েছিলাম। যুবকরা ছাত্ররা নেতৃত্ব দেবে, এটাই স্বাভাবিক। 71-90 ছাত্ররাই ভূমিকা পালন করেছে। কৃতিত্ব নেওয়ার জন্য আমরা আন্দোলন করি নাই, তবে আমরা ত্যাগ স্বীকার করতে করতে পরিস্থিতিটা একটা জায়গায় নিয়ে এসেছিলাম। ছাত্ররা এই আন্দোলনের গতি বৃদ্ধি করেছে, তাদের সঙ্গে আমাদের প্রতিযোগিতা নাই। এখন কিভাবে দেশটাকে গড়ব সেই আসল কথা। এদিকে দেশ গড়ার বদলে বিএনপি নেতাকর্মীদের কেউ কেউ আওয়ামী লীগের জায়গায় দখলদারি শুরু করেছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজিতে জড়িয়ে পড়ার অভিযোগও আসছে। বিএনপি নেতাদের আন্দোলন সংগ্রামের সঙ্গী গণ অধিকার পরিষদের নুরুল হক নূর সম্প্রতি একাধিক বক্তব্যে বিষয়টি সামনে এনেছেন। এ প্রসঙ্গে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা হচ্ছে, বিএনপির কেউ যদি চাঁদাবাজিতে যায়, প্রতিশোধ স্পৃহা নিয়ে কাউকে আঘাত করতে যায়, তাহলে পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এমন ঘটনার ব্যবস্থা নেওয়া হয়েছে, মামলাও করা হয়েছে দাবি করেন অ্যানি। সম্প্রতি প্রধান উপদেষ্টা ও তথ্য উপদেষ্টা নাহিদকে নিয়ে কটূক্তির অভিযোগে চট্টগ্রামে একটি নালিশি মামলা হয়েছে। আওয়ামী লীগ আমলে নিজের প্রভাব বলয় বাড়াতে কেউ কেউ এমন মামলা করতেন। এক্ষেত্রে পরিস্থিতি একই রকম থেকে যাচ্ছে কিনা শঙ্কার কথা বলেন উপস্থাপক খালিদ। তবে আশঙ্কা উড়িয়ে দিয়ে মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, যিনি মামলা করেছেন তাকে চিনিও না। আইন উপদেষ্টার সঙ্গে যোগ করেছি, এই মামলায় যাতে অভিযুক্তকে গ্রেফতার না করা হয় সেটা দেখার অনুরোধ করছি। সাইবার সিকিউরিটি অ্যাক্টে আমরা সংশোধন করব, এই মামলায় আমি বিরোধিতা করি। বর্তমান অনুকূল সময় হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন না কেন জানতে চাইলে ঠিকানায় খালেদা মহিউদ্দিন টকশোতে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, তিনি সেখানে থেকেই মামলা মোকাবেলা করছেন। আইনি প্রক্রিয়ায় এগুলোর সমাধান হলেই ফিরে দেশের জন্য নিজের ভূমিকা রাখবেন তারেক রহমান, বলছেন সাবেক ছাত্রদল সভাপতি অ্যানি। সর্বশেষ জানাবো, আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। আজ শুক্রবার জাতিসংঘের সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল 10টায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। ভাষণে কী প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন, রাষ্ট্র সংস্কারে তিনি কী কী উদ্যোগ নিয়েছেন সেগুলো তুলে ধরবেন। ছাত্র জনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশে গঠনের বিশ্ববাসীর সহায়তা, বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের রূপরেখা বিশ্ববাসীকে জানাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস।